দাঁড়ানো, এটা হচ্ছে সুভাষগ্রাম স্টেশন থেকে হাফ মিনিট পায়ে হাঁটলে একটি ভ্যান স্ট্যান্ড। তো এখানে আপনারা চারদিকে দেখে নিন, চারদিকে এটা হচ্ছে চার রাস্তার একটি বড় মোড়, যেখানে সমস্ত কিছু দোকান প্লাস উঁচু উঁচু সব বিল্ডিং আছে, সব ফ্ল্যাট আছে। এখান থেকেই আমরা রওনা দিলাম যে একটি নিজস্ব বাড়ি, 6 কাঠা জমির উপর নিজস্ব বাড়ি বিক্রি হবে, সেটারই ভিডিও করতে আমরা এখন যাচ্ছি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখনকার মতন টাটা। অটো পাবেন, ওলা উবেরও আসছে, আর একদম চার রাস্তার মোড়। এইদিকে কিছুটা গেলে স্টেশন, হয়তো ট্রেন এসছে, প্রচুর লোক আসছে। দেখুন একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে আজকে আমরা যে ভিডিওটার কথা বলছি ওটা করতেই যাব। আর এইদিকে তো আমার যেটা চোখে পড়ছে সবই ফ্ল্যাট, সব G+3 বিল্ডিং। আর আমরা এখান থেকে আজকে ভ্যানে করে যাব, অনেক দিন বাদে ভ্যানে উঠলাম। আমি আমার স্কুটিটা আনিনি এই কারণে, যেহেতু বর্ষাকাল, তাই স্কুটিটা আনিনি। চলুন যাওয়া যাক। এখন অটো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, গুড আফটারনুন। সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আপনাদের জন্য একটি 6 কাঠা 10 ছটাক দুভাগে দুটো বাড়ি দোতলা করে, তো এরকম একটা প্রপার্টির আজকে ভিডিও করতে এসেছি। টোটাল বাড়িটা বিক্রি হবে, আপনারা চাইলে হাফও নিতে পারেন বা পুরো বাড়িটাও নিতে পারেন। আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো। তার আগে বর্তমান যিনি ওনার আছেন ওনার সাথে কথা বলে আমরা ডিটেলসটা জানবো, ডিটেলস জেনে আপনাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো। বর্তমানে টোটাল বাড়িটাতে 8খানা ভাড়া দেওয়া রয়েছে। তা ওনার সঙ্গে কথা বললে আমরা আরও সুন্দরভাবে ভালোভাবে জানতে পারবো। তো চলুন, ভদ্রলোক আছেন আমাদের সাথে, আমরা বর্তমানে বিল্ডিংয়ের ছাদের থেকেই ভিডিওটি শুরু করছি। আমরা সবই দেখাবো, বিল্ডিংয়ের ছাদ থেকে শুরু করে নিজ ঘর সবই দেখাবো, সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার। তো এই কাকু আমাদের থেকে আমাকে ডেকেছে কাকুর ফ্ল্যাটের ভিডিও, মানে ফ্ল্যাটের বললে ভুল, আসলে অভ্যাসটা খারাপ হয়ে গেছে। আমরা সবসময় ফ্ল্যাটের উপরে কাজ করি জন্য আমাদের মুখ দিয়ে ফ্ল্যাটটাই বেরোয়, কিন্তু আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে একটি নিজস্ব বাড়ির। আচ্ছা কাকু, আপনার এই বাড়ির জমির পরিমাণ কতটা? একদম রাস্তার সমস্ত কিছু ছেড়ে টেড়ে সলিড জমি আছে, 6 কাঠা 10 ছটা। 6 কাঠা 10 ছটা টোটাল দুখানা বাড়ির জমির সাইজ। আচ্ছা, আপনি কি দুটো একবারে সেল করতে চাইছেন নাকি আলাদা আলাদা ভাবে? আলাদা আলাদা ভাবেও কেউ নিতে চাইলে নিতে পারবে। আচ্ছা, মানে কেউ যদি আলাদাভাবে নিতে চায় নিতে পারে। আচ্ছা, আপনি আমাকে একটা বলুন, বর্তমানে আপনার টোটাল 6 কাঠা 10 ছটাকে ঘরের সংখ্যা কটা? ঘরের সংখ্যা ওই পাটে যে ঘরটা, এটাতে ওটা একেবারে নতুন ঘর, 3 বছর হয়নি ওটার বয়স। আচ্ছা, ওটাতে 10x12 ঘর, সাথে রান্নার স্পেস, বাথরুম পায়খানা এবং ওর উপরে মালপত্র রাখার জন্য লক করা আছে। সমস্ত মিলিয়ে ওখানে 5টা ফ্যামিলি থাকতে পারে, 5টা ফ্যামিলি থাকতে পারে। মানে আপনি এই দিকের বাড়িটার কথা বলছেন তো? আচ্ছা, এই বাড়িটায় 5খানা ফ্যামিলি থাকতে পারে। এটি হচ্ছে এই হিসেবে মতন 2.5 তলা বাড়ি। আচ্ছা, আর আমরা উপরে তো দেখতেই পাচ্ছি 500 লিটারের প্যাটনের জলের ট্যাঙ্ক 4খানা, 5খানা প্যাটনের 500 লিটারের জলের ট্যাঙ্ক, প্রত্যেকের জন্য আলাদা করে ট্যাঙ্ক বসানো। আচ্ছা, এবার আপনি আমাদের আরেকটু বলুন, এখানে আপনাদের জলের ব্যবস্থা কি আছে? এখানে জলের ব্যবস্থা, এখানে নিচে এখানে মাটির তলা থেকে জল ওঠে। আচ্ছা, মানে আপনাদের সাবমার্সিবল বসানো? সাবমার্সিবল বসানো আছে। আচ্ছা, এখানে আমরা পার্সোনালি যেটা ব্যবহার করি সেটা এমনি পাম্প দিয়ে ব্যবহার করি। আর ওই যে 5টা ফ্যামিলি থাকে ওটাতে হচ্ছে সাবমার্সিবল দেওয়া। আচ্ছা, আর আপনারা যেটা ব্যবহার করেন কর্পোরেশনের জল ব্যবহার করেন? না, কর্পোরেশনের জল এখনো এখানে ঢোকে, মানে পাইপলাইনের কাজ হয়ে গেছে, কানেকশন গুলো 1-2 মাসের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এরকমই কথা আছে। আচ্ছা, ঠিক আছে। আর বর্তমানে আমরা যে বিল্ডিংটাতে দাঁড়ানো, এই বিল্ডিংটায় কটা ঘর আছে? এই বিল্ডিংটা আমাদের উপরতলা একটা পোরশন, যেটা মানে আপনি যেখানে থাকেন? আমরা নিজেরা থাকি। হ্যাঁ, এটা পুরোটা মেঝেটা মার্বেল করা। আচ্ছা, রান্নার জায়গাটা আমরা যাব, আপনি যেই পোরশনে থাকেন সেখানে আমরা দেখাবো দর্শকদের। আর যেখানে বর্তমানে ভাড়া দেওয়া আছে সেখানে তো আমরা যেতে পারবো না, কিন্তু সেটার সম্বন্ধে আমরা একটু শুনবো। সেটা আপনার এই যে স্ট্রাকচারটার উপর আমরা যে বিল্ডিংটার উপর দাঁড়ানো, এটা কত স্কোয়ার ফিটের? এইটা মোটামুটি রয়েছে, না হলেও এটা হয়ে যাবে প্রায়
এই 1100-1100 মতো স্কোয়ার ফিট, কম বেশি। আচ্ছা, মানে পার ফ্লোরে 1100, কম বেশি 1100 স্কোয়ার ফিট। আচ্ছা, এটা কি আপনাদের প্ল্যান করে করা? হ্যাঁ, একদম প্ল্যান করে, এটা তো প্ল্যান করেই করা, আচ্ছা, প্ল্যানে পাস করানো মিউনিসিপ্যালিটি থেকে। মিউনিসিপ্যাল থেকে প্লাস পাস করানো, তার মানে আমরা যদি কিছু রিমডেলিং আছে, আচ্ছা হ্যাঁ, কিছু হয়তো যেটা মিউনিসিপ্যালিটিতে এটা চলে যায় আর কি। আচ্ছা, কেউ যদি তাহলে ধরুন লোন নিয়ে কিনতে চায়, হ্যাঁ সে কি লোন নিয়ে কিনতে পারবে? হ্যাঁ, সেই কিনতে পারে। আচ্ছা, আপনাদের তো বাড়ির সামনে আমরা রাস্তা দেখলাম 8 ফুট, হ্যাঁ, এই 8 ফুট রাস্তাটা কতটা গেলে 16 ফুট পর্যন্ত? ওই তো 8 ফুট থেকে ওই 16 ফুট যেখানে ভ্যান চলছে, হ্যাঁ, ওটা সেটা কতটা? 100 মিটার? 100 মিটার হবে না। 100 মিটার হবে না। আচ্ছা, মানে 500, হুম, মানে হাফ মিটার কি বলে, 100 হাফ মিটারটা কি বলে? ওই 50-50-এর মতো আর কি। আচ্ছা, 50 বা 60 কিলো বা 60 মিটার হতে পারে। আচ্ছা, 50 বা 60 মিটার পর্যন্ত 8 ফুট রাস্তা, তারপরে 16 ফুট রাস্তা। হ্যাঁ, যাক, ঠিক আছে কাকু, আমরা তো এখন দেখতেই পাচ্ছি এই বিল্ডিংটা যেটা কাকু বর্তমানে রয়েছেন, এটা হচ্ছে দোতলা একটি বাড়ি। উপরটাতে পুরোটাই করোগেটের শীট দেওয়া রয়েছে, আর কিছুটা স্পেস খোলা রয়েছে। ওটা গাছপালার জন্য এটা গাছপালা লাগানোর জন্য এই পোর্শনটা ওনারা খোলা রেখেছেন। আর এখানে গাছপালার শখ যেহেতু আছে, সবজি টবজি ওনারা পচিয়ে গাছে দেয় হয়তো। আর এবার আশপাশের পরিবেশটা একটু দেখাই আপনাদের। দেখুন, পুরো একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ যাকে বলে, এটা হচ্ছে একদমই তাই। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা। আচ্ছা, আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ। এইখানে বাড়ির সামনে আমরা তো দেখছি ইটের রাস্তা, হ্যাঁ। এরকম কি আপনার কাছে কোনো খবর বা প্ল্যান এটা কিছু আপনার? খুব রিসেন্ট কাজ হবে। এটা ওই কেএমডিএ নিয়ে নিয়েছে, কেএমডিএ থেকে অলরেডি সার্ভেও হয়ে গেছে। এটা আন্ডারগ্রাউন্ড ড্রেন করে এই রাস্তাটা আরো চওড়া হয়ে যাবে? চওড়া হয়ে তাহলে কার্পেটিংও হয়ে যাবে। আচ্ছা, তাহলে তখন তো পিচ রাস্তা হয়েই যাবে। হ্যাঁ, তো চলুন আমরা, না হলেও ঢালাই রাস্তা হবে। ঢালাই বা পিচ, ওই তো। সব ঢালাই হবে। হ্যাঁ, পাড়ার ভিতরের রাস্তা তো ঢালাই রাস্তা। পিচ হবে। আচ্ছা, আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখান থেকে আমাদের সুভাষগ্রাম স্টেশনের দূরত্ব কতটা? হেঁটে গেলে একদম ঠিক 12 থেকে 15 মিনিট লাগে। আচ্ছা, আর অটো বা টোটোতে করে আসলে বা রিক্সায় করে আসলে, মানে রিক্সা, মানে এখন তো মেশিন রিক্সা হয়ে গেছে। ওইটা 3 মিনিট থেকে 3.5 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন কাকু, এবার আমি আপনাদের একটু ঘরটা একটু দেখবো। আচ্ছা, এটা একটা উপরে স্টোর রুম আছে। স্টোর রুম কাম কিচেনও হিসাবে ইউজ করতে পারে, সেইভাবে প্ল্যাটফর্ম টাউন করা আছে। হ্যাঁ, কিচেন হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং করা আছে, টাইলসও লাগানো আছে ওয়ালে। এখানে একটা সিঙ্কও বসানো রয়েছে দেখছি। হ্যাঁ, যেহেতু ব্যবহার হয় না, হ্যাঁ। তাই একটু অগোছালো বা নোংরা হয়ে আছে। আপনারা আসুন, পছন্দ করুন, আসলে এখন তো দেখুন। আমি একদম একা। কাকু যেহেতু বর্তমানে একদম একা, তাই হয়তো একটু অগোছালো অবস্থায় রয়েছে। আর এখান থেকেই মেনলি আপনাদের ভিডিওটা আজকে দেখাই। দেখুন, এখানে মার্বেল করা, এখানে ঠাকুর ঘরের টাইপের একটু করা ছিল, মানে ঠাকুর ঘর এখানে আপনারা নিলে এখানে ঠাকুর ঘর করতে পারবেন। ঠাকুরের জন্য সম্পূর্ণ আলাদা একটা জায়গা। এখানে দেখুন, কৃষ্ণ হরে কৃষ্ণ লেখা আছে। আর স্টিলের রেলিংও আশা করি দেখতে পাচ্ছেন, পুরোটাই মার্বেল দেওয়া রয়েছে। এটা নিজেদের ব্যবহারের জন্য করা, তো একদম এটা যেহেতু নিজেদের ব্যবহার করার জন্য করা, তাই একদম সুন্দরভাবে প্ল্যান করেই করা রয়েছে। এটা একটা বড় ডাইনিং। এইটা ডাইনিং ঠিক না, এটা সিটিং রুম। ডাইনিংটা ওইদিকে। আচ্ছা, এটা কাকু বললেন এটা ডাইনিং না, এটা সিটিং রুম। তো দেখতেই পাচ্ছেন, আশা করি একদম বিশাল একটা সিটিং রুম, হল ঘর বলা যায়, বিশাল বড়। মানে এটা হচ্ছে, আমরা এখন বর্তমানে ফার্স্ট ফ্লোরে দাঁড়ানো। এখান থেকে আমরা এই দিকের ঘরটায় ঢুকবো। আমরা এখন এই দিকের ঘরটায় ঢুকবো। এই ঘরটার ফেসিংটা একটু দেখুন, সাউথ ওয়েস্ট ফেসিং ঘরে ঢুকছি। এখানেও মার্বেল, সব 2x2.5 মার্বেল এখানে বসানো রয়েছে। আর ঘরটার সাইজটা একবার দেখে নিন, বিশাল বড় ঘর। দুখানা দেখুন, দুখানা ফ্যান এখানে লাগানো রয়েছে। আর ঘরটায় খুব সুন্দর
পুট্টি করার উপরে এখানে কালার করে রয়েছে দেখুন। এটা টপ ফ্লোর, তাই আপনাদের একটু সিলিংটা ভালো করে দেখিয়ে দিই। এখানে একটাই খাট পাতা আছে, আর ভেন্টিলেশনের জন্য এখানে একটা দুটো বড় বড় জানলা আছে। আমি আর জানলাগুলো খুললাম না, কারণ যেহেতু কাকু একাই থাকেন, আবার কাকুর জানলাগুলো আটকাতে হবে। আর এই হচ্ছে কাকুর ছোট্ট ঠাকুর ঘর, নিয়মিত পূজা আর্চা কাকু একাই করেন। আচ্ছা, এখান থেকে বর্তমানে আমরা আবার ডাইনিংয়ে ফেরত চলে আসলাম। ডাইনিং না, সরি, আবার আমি ভুল বললাম, সিটিং রুম, কাকুর ভাষায় সিটিং রুমে আমরা চলে আসলাম। এখান থেকে আমরা একটু টয়লেটটা আগে আপনাদের দেখিয়ে দিই। টয়লেটের সাইজ, মানে কাকুর টয়লেটের যা সাইজ, একটু বুঝে নেবেন, একটু দেখে নেবেন। টয়লেটের সাইজটা একবার দেখুন। এখানে গিজার বসানো রয়েছে, বিশাল টয়লেট, 8 ফুট চওড়া আর 6 ফুট মানে 8 ফুট লম্বা, 6 ফুট চওড়া, বিশাল বড় টয়লেট। আশা করি বুঝতে পারছেন, আপনারা মার্বেল গুনলেই বুঝতে পারবেন। 1 2 3 4, মানে এইদিকে আপনারা 8 ফুট পাচ্ছেন, আর এদিকে 2 4 6, এইদিকে পাচ্ছেন 6 ফুট। 8 ফুট বাই 6 ফুট, উপরটাও রং করা রয়েছে, আর ফুল হাইট পর্যন্ত টাইলসও লাগানো রয়েছে। তো এখান থেকে আমরা আবার চলে আসব। এটা হচ্ছে কাকুর কিচেন। ঠিক কিচেনে ঢোকার আগে এটা হচ্ছে, এটাকে ডব্লিউসি বলবো না, কারণ এখানে দুটো যে টয়লেট আছে দুটোই বড় টয়লেট। এই লাইটটা একটু জ্বালিয়ে দিন কাকু। এই টয়লেটের সাইজটা দেখুন, 4 ফুট চওড়া আর 10 ফুট লম্বা, সাইজটা দেখুন। আর এখানেও টাইলস, ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো রয়েছে। আর তো নতুন করে বলার কিছু নেই, আশা করি উপরে লফট আছে, আমি দেখিয়ে দেবো লফটের জায়গাটা। হ্যাঁ, ঠিকই ধরেছি, লফট আছে। এটা হচ্ছে লফটের জায়গা। লফটেও স্লাইডিং করে দিয়েছে যাতে ধুলোবালি না ঢোকে। আর এখানেও দেখুন বই রাখা আছে, এটাও একটা লফট আপনারা পেয়ে যাচ্ছেন, পুরোটাই রং করা। আচ্ছা, এবার আমরা কাকুর যে কিচেনটা আপনাদের দেখাবো, সত্যি আমার ভালো লাগছে। এই প্রথম নিজস্ব বাড়ি, এত বড় বাড়ির ভিডিও করতে এসছি। বাড়িটার সাইজটা, মানে রান্নাঘরের সাইজটা দেখুন, মানে কি বলবো, আমরা আমাদের ভাষায় যে আমরা একটু বড় ঘর করলেই বলি যে ফুটবল খেলার মাঠ, তা এটা হচ্ছে সত্যি ফুটবল খেলার মাঠের মতনই কাকুর কিচেনটা করেছে। বিশাল বড় সাইজ। এটার সাইজটা আপনাদের একটু দেখিয়ে দিতে চাই। এখানে 3 6 9 আর 2 11 ফুট, মানে এখান থেকে 11 ফুট, আর ওখান থেকে ধরলে এটা 15 ফুট লম্বা। তার মধ্যে বাথরুমটাও আছে। মানে আমরা যদি এইভাবে হিসাব করি, এই ঘর থেকে এই ঘরের বাইরে থেকে যদি পুরোটা আমরা যদি ধরি, তাহলে এইখান থেকে লম্বায় আপনারা পাচ্ছেন 15 ফুট, আর চওড়ায় পাচ্ছেন 2 4 6 8 10 12 14 ফুট। 14 বাই 15 একটা রান্নাঘর, তার সঙ্গে একটি টয়লেট, মাথা খারাপ করার মতন একটি রান্নাঘর। দেখতেই পাচ্ছেন ফুল হাইট পর্যন্ত টাইলস কাকুরা লাগিয়ে দিয়েছে। আর এখানে মডিউলার সুইচও ব্যবহার হয়েছে। আর ভেন্টিলেশনের জন্য এখানে একটা স্লাইডিং উইন্ডো, এখানে একটা স্লাইডিং উইন্ডো, আর এটা হচ্ছে একটা স্টিল উইন্ডো। দেখুন সবগুলো বক্স গ্রিল টাইপের করা আছে। আর এখানে মডিউলার কিচেন করা রয়েছে, দেখতেই পাচ্ছেন পুরো ঢাকা দিয়ে, খুব সুন্দর, মানে দুর্দান্ত। আর এইদিকের ফেসিংটা আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো দাঁড়ানো, এই যে গাড়িগুলো দাঁড়ানো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন রাস্তা। হিসাব মতো মেন রাস্তার সেকেন্ড প্লটেরই আজকে আমরা ভিডিও করতে এসেছি, কিন্তু যেহেতু রাস্তাটা সোজা নেই, তাই 50 থেকে 60 মিটার আপনাদের 8 ফুট রাস্তার গলি দিয়ে আজকে এই প্রপার্টিটাতে আসতে হবে। চলুন এখান থেকে আপনার 3 নম্বর যে ঘরটা আছে, 3 নম্বর ঘরটায় যাব। আমার খুব পছন্দ হয়েছে কাকুর ঘর। বাথরুম, এত বড় ঘর, বাথরুম আমি আগে এত ভিডিও করেছি দেখিনি। এবার আচ্ছা, আমরা দক্ষিণ দিকে মুখ করে এই ঘরে ঢুকছি। ঘরটার সাইজটা একবার দেখুন, ফ্ল্যাটের দুটো ঘরের সাইজের সমান একটা ঘর। এখানে মশারি টানানোই থাকেন, যেহেতু কাকু একা শোয়। আপনাদের একটু দেখিয়ে দিই, 1 2 3 4 5, 3 5 15 ফুট, আর এদিকে 1 ফুট 16 ফুট, মানে লম্বায় আছে 16 ফুট। এই ঘরটার সাইজ লম্বায় আছে 16 ফুট। আর এখানে একটা বক্স গ্রিল। এই আমি আর জানলাগুলো আর খুললাম না, এদিকে প্রচুর গাছপালা আপনাদের দেখিয়েছি।
আর চওড়াটা যদি আপনারা দেখেন, চওড়ায় পাচ্ছেন 2, 4, 6, 8, 10 ফুট, 10 ফুট বাই 16 ফুট, বিশাল বড় ঘর, লম্বা ঘর। আর আপনাদের এখানে নিলে 10 পয়সা খরচা নেই, একটু সিলিং বা দেয়াল সবই, যেহেতু টপ ফ্লোর, আপনাদের একটু সিলিংটা দেখে নিন, পুরো ঘরটা ঘুরে 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 সিলিংটা দেখিয়ে দিয়েছি আপনাদের, দেখে নিন সিলিংটা, আর দেয়ালের কন্ডিশনটাও দেখে নিন। এটা হচ্ছে এই যে পাশের ঘরটা। এবার আমরা চলে আসব কাকুর যে শখের ব্যালকনি আছে, আমাকে বলেছে সুদীপ এই জায়গাটা আমার খুব প্রিয়, কারণ এখান থেকে মন যখন খারাপ লাগে আমি এখানে একা বসি, চেয়ার নিয়ে বসে চা খাই, তো সেই জায়গাটাই আমরা এখন দাঁড়িয়ে আছি। দেখুন প্রচুর গাছপালা, নিম গাছ থেকে শুরু করে সমস্ত কিছু গাছই আমাদের চোখে পড়ছে, বেশ ভালো লাগছে। এটাও লম্বায় আছে 2, 4, 6, 8, 10 ফুট, 10 ফুট লম্বা, আর চওড়ায় আছে 3.25 ফুট মতন, 2.5 ফুটের উপরে আছে, একটু কার্ভ করা আছে, ওই দিকটা একটু কম, এদিকটা একটু বেশি। যাই হোক, এটা প্ল্যান যেরম হয়েছে সেরমই বেরিয়েছে, সেরমই এসছে। এখানেও সিকিউরিটি পারপাস, এখানেও স্কোয়ার বার দিয়ে গ্রিল স্কোয়ার বার দেওয়া রয়েছে। আর এখানে দেখুন হাত দিলে নিম গাছ ধরা যাচ্ছে, আপনারা চাইলে এখানে আসলে নিম পাতাও নিতে পারবেন বা ব্যবহার করতে পারবেন, নিম গাছের ডাল। এখানে একটা কলাপসেবল গেটও লাগানো রয়েছে। এবার চলুন আমরা একটু কাকুর সঙ্গে সামনাসামনি দামের ব্যাপারটা কথা বলে নেব। কাকু, এই প্রপার্টিটার ভিডিও করলাম, আর বাদবাকিগুলো তো ভাড়া দেওয়া রয়েছে, তো ভাড়াটিয়ার ঘরে তো আর আমরা যেতে পারবো না। আপনি আমাকে একটুখানি বলেন আপনার এই প্রপার্টিটার টোটাল দাম কত রেখেছেন, মানে 6 কাঠা 10 ছটাক জমি সমেত বাড়ি সমেত আপনি বর্তমানে দাম কত চাইছেন টোটালটা? 1,20,00,000 টাকা টোটাল জমি সমেত বাড়ি সমেত আপনি দাম চাইছেন। আচ্ছা, এবার আরেকটা কথা, কেউ যদি হাফ নেয়, মানে ধরুন আমরা আপনার পজিশনটা, আপনি যেখানে বর্তমানে আছেন সেখানে তো উপরে একটাই ঘর বড় করা রয়েছে, নিচে কি কি আছে? নিচে ওই যে পোর্শনটা দেখলেন, বড় বাথরুম সহ, বেডরুম আর ওই ড্রয়িং রুম, ওই পোর্শনটা নিচের একটা পোর্শন, ওটা থেকে আমরা 4,000 টাকা মতো ভাড়া পাই। আচ্ছা, ওইটা একটা পোর্শন। আচ্ছা, ওর মেঝে কিন্তু মার্বেল না, মেঝে হচ্ছে সিমেন্ট। আচ্ছা, আর তার পিছনে মানে এখন যেখানটা আমরা দাঁড়িয়ে আছি ঠিক তার নিচেটায় দুটো 10-12 রুম আছে, বেডরুম 10-12 দুটো, রান্নার স্পেস আর বাথরুম পায়খানা দুটোর জন্য দুটো আলাদা বাথরুম পায়খানা, টিউবওয়েল 2খানা করে দেওয়া আছে। আচ্ছা, এইটাতে আমরা 2.5 করে ভাড়া পাই। আচ্ছা, তার মানে ওইদিকে পাচ্ছেন 4, হ্যাঁ, এদিকে 2.5 আর 5, হ্যাঁ, মানে 4 আর 5 9,000 টাকা আপনি ভাড়া পাচ্ছেন, প্লাস আপনি উপরে আপনার সমতল স্বাধীনভাবে থাকছেন। আচ্ছা, ঠিক আছে। এই যে জায়গাটা, এই যে বর্তমানে যে এই যে আপনার যে বিল্ডিংটা, এটা কতটা জায়গার উপর অবস্থিত? এইটা হয়তো 3 কাঠা 10 ছটাকের মতো দাঁড়িয়ে। আচ্ছা, এই 3 কাঠা 10 ছটাক যে নেবে তাকে কত টাকা পেমেন্ট করতে হবে? মানে কেউ যদি হাফ নেয়, শুধু 3 কাঠা 10 ছটাক নেয়, তাকে কত দিতে হবে? এটা 70-এ আমি দিয়ে দেবো। 70-এ আপনি দিয়ে দেবেন? যদি ভালো লোক, মানে আমি কেন, এই বাড়িটা তো নিজেরা ব্যবসা বাসের জন্য করেছিলাম। আচ্ছা, আমরা সেইভাবে খুব যত্ন নিয়েই করেছি, দেখলেও বোঝা যাচ্ছে। তো আর বাড়িটাও খুব পুরানো না, ম্যাক্সিমাম হলে 4.5-5 বছর হলো এই বাড়িটা করা হয়েছে। আচ্ছা, মানে এটা হচ্ছে 5 বছর বাড়ি ছিল। আচ্ছা, সেটা ডেমোলিশ করে নতুন করে করেছেন? একদম নতুন করে ভেঙে একদম নতুন করেই করা এটা। আচ্ছা, তো এইটা আমি 70-75-এ দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। এটা গেল তো একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হচ্ছে যে 3 কাঠা জমি যেটা, ওটাও তো 2-2.5 তলা বাড়ি করা। ওইটা তো 5টা ফ্যামিলি থাকে। আচ্ছা, 10-12 বেডরুম, রান্নার স্পেসও ওখানে বড় আছে, প্রায় 9-10-এর মতো। আচ্ছা, বাথরুম পায়খানা উপরে, আর জলও সব সেপারেট ব্যাপার করা রয়েছে। আচ্ছা, আলাদা আলাদা সব ট্যাঙ্ক, যাতে কারোর সাথে কারো কোনো টাসল না হয়। এবং ওটা সাবমার্সেলের লাইন করা আছে। এবং এই হয়তো 3-4 মাস বা 2-3 মাসের মধ্যে এখানে কর্পোরেশনের জলটা সাপ্লাই হবে। তখন এখানে জলের ব্যবস্থা কর্পোরেশন থেকেই করে দেবে, যেটা ওই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে হচ্ছে। সেটা পাইপলাইনের কাজ হয়ে গেছে, এখন খালি কানেকশন দেওয়ার অপেক্ষা আর কি। এটা রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির আন্ডারের জমি। আচ্ছা, আর আপনাদের এটা পিএস কি সোনারপুর না নরেন্দ্রপুর? সোনারপুর পিএস। আচ্ছা, আপনি আমাকে আরেকটু বলেন, ওই যে বাড়ি, মানে ওই যে 3 কাঠা জমিটা, ওটার দাম কত চেয়েছেন ওইটা বাড়ি সমেত? ওইটা মোটামুটি 65 হলে দিয়ে দেবো। আচ্ছা,
তার মানে ওটা 65, এটা হচ্ছে 70। হ্যাঁ 70, 75, 75 এটা কথার মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা। যদি কারো পছন্দ হয়, এবার কেউ যদি একসাথে নেয় তাহলে এদের একটু দরদামও হবে, অবশ্যই হবে, কম হবে। অবশ্যই হবে। অবশ্যই ঠিক আছে, কমে যাবে। ভালো লাগলো এটা। আচ্ছা, এবার আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার এই যে এতগুলো ঘর ভাড়া দেওয়া, হ্যাঁ। আপনার বর্তমানে আপনি কত টাকা ভাড়া তোলেন মানে বাড়ি থেকে? কারণ অনেকেই কি হয়, আমাদের ম্যাক্সিমাম ভিউয়ার্সরাই বাইরের, হ্যাঁ। এবার তারা কি হয় ইনভেস্ট পারপাস কলকাতা বা কলকাতা সংলগ্ন অঞ্চলে, এটা তো কলকাতা নয়, এটা হচ্ছে কলকাতা সংলগ্ন অঞ্চল, হ্যাঁ, কলকাতা এটা 147। কলকাতা 147, কলকাতা 147-এর অন্তর্গত। এবং এই যে রাস্তার কাজগুলো হবে, হ্যাঁ। এইটা আন্ডারগ্রাউন্ড ড্রেন হবে, রাস্তাগুলো হবে, এই বাইলেনগুলো ঢালাই হবে, আর মেনগুলো কার্পেটিং হবে। হ্যাঁ। এইটা কেএম দিয়েই কাজটা করবে। আচ্ছা, কলকাতা এবং মিউনিসিপ্যালিটি ইয়ে হয়ে গেছে, Sanction সার্ভে হয়ে- হয়ে গেছে, আচ্ছা, সার্ভে হয়ে গেছে সম্ভবত। মানে আমার কাছে যা খবর আছে ভেতরে, এটা বিভিন্ন কারণে এখন কাজটা একটুখানি ঢিলে হচ্ছে। এটা ডিসেম্বরের মধ্যে হয়তো কাজটা হয়েও যাবে। আচ্ছা, যা খুবই ভালো লাগলো। তো আপনি ভাড়া কত টাকা তোলেন বললেন না? এইটা আমার মোটামুটি ওইটা থেকে গড়ে 2700 টাকা করে আমরা ভাড়া পাই। 2700। হ্যাঁ, ওই 5টা বা টোটাল কতটা তোলেন ওগুলো বাদ দেন, টোটাল কত টাকা তোলেন 25 দুটো বাড়ি মিলিয়ে? 25-এর উপর পাওয়া যায়। আচ্ছা, দুটো বাড়ি মিলিয়ে 25,000 টাকার উপর ভাড়া আবার পান। ইলেকট্রিক থেকেও কিছু আসে, আচ্ছা 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 যেমন নিজেদের ইলেকট্রিক খরচাটা উঠে যায় ওখান থেকে। আচ্ছা 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 যেমন আমরা 10 টাকা করে ইউনিট, এখানকার সবাই তাই না, এখানে যত বাড়িওয়ালা আছি আমরা 10 টাকা করে নিই 25 ইউনিট অবধি। 25 ইউনিটের ওপর হয়ে গেলে ওটা আমরা 11 টাকা করে নিই। এই সিস্টেমে এখানে চালু আছে মোটামুটি। একটা কথা জিজ্ঞেস করি, এইখানে বন্যার সময় কি জল টল জমে নাকি? না না না, ওয়াটার লগিং হয় না? যখন খুব বৃষ্টি হয়, হয়তো এক নাগাড়ে 4 দিন 5 দিন বৃষ্টি হলে হয়তো একটু আধটু, তাও তো আমাদের এই বাইলেনে একটু জল ওঠে না। আচ্ছা ওই মেন রোডটা একটু জল টল ওঠে, কিন্তু সেটা হয়তো 2-4 ঘন্টার মধ্যে আবার চলে যায় জলটা। আচ্ছা, আর এখানের পরিবেশ সম্বন্ধে একটুখানি বলুন তো, এখানে কি চুরি চামারি না, না, ডাকাতি না, ছিনতাই? একদম কিচ্ছু নেই, এবং এখানে কোনো রাজনৈতিক সমস্যাও নেই। এখানে পরিবেশ যথেষ্ট ভালো, আচ্ছা, মানে সবাই মিলেমিশে করে। একদম একদম। এবং এখানকার পড়াশোনা করার মতো পরিবেশ। আর এখানে নিয়ারেস্ট স্কুল কলেজ কিছু আছে? এখানে একটা টেকনিক্যাল কলেজ হয়েছে দুটো, আচ্ছা একটা পলিটেকনিক কলেজ হয়েছে আচ্ছা ওদিকে মেন রেল গেটটা থেকে খানিকটা এগিয়ে গেলে। আচ্ছা, আমরা তো এখানে স্টেশন থেকেও আসতে পারি, প্লাস ওই মামুনি গেট যেটাকে বলে, মানে লেভেল ক্রসিং। যারা বাইকার আছে তারা ওই লেভেল ক্রসিং, বাইক বা 4 চাকা হলে এদিক থেকেই আসতে হবে। আর স্টেশন থেকে তো দেখে আমরা তো দেখতামই, মানে ডাউন প্ল্যাটফর্মের দিক থেকে আসতে হয়। আমাদের অটো রিক্সা সবসময় অ্যাভেলেবল, এবং লাস্ট ট্রেন অবধি এই যাতায়াতের ব্যবস্থার কোনো আছে। অসুবিধা হয় না। মানে রাত বিরাতে আসলেও কোনো সমস্যা, মানে চুরি ছিনতাই সেসব অসুবিধা নেই। এখানে কেউ কাউকে জিজ্ঞেসও করে না যে কোথায় যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, এইখানে ইলেকট্রিক সাপ্লাইটা কি সিএসসির? না, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক সাপ্লাই বোর্ডের না? ঠিক আছে কাকু, ধন্যবাদ। আপনার সঙ্গে তো সব রকম কথাই আলোচনা করলাম। এবার চলুন দর্শক বন্ধু, আপনাদের একটু টোটাল জমির মাপটা আমরা, মানে জমির পরিমাণটা আউটসাইড বাইরে দিকে একটু দেখিয়ে দেব। আপনারা আশা করি বুঝতে পারবেন। নতুন করে আত্মকারুর কিছু দেখানো নেই, কারণ যেহেতু নিচের ঘরে ভাড়াটি আছে, সেখানে আমরা যেহেতু ঢুকতে পারবো না। হ্যাঁ, সেমই আছে, নিচেও সেমই আছে। চলুন আপনাদের একটুখানি জমির পরিমাণটা বাইরে দিয়ে দেখিয়ে দিই। চলুন আপনাদের একটু বাইরের পোর্শনটাও দেখিয়ে দিই। এখানে সাইকেল রাখার জন্য একটা জায়গা। আচ্ছা, আপনাদের আগে আউটসাইড দিকে পুরো বাড়িটা একটু দেখিয়ে দিই মাপটা। এটা হচ্ছে একটা পোর্শন, আর ওটা হচ্ছে আরেকটা পোর্শন। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে একদম সোজা, মানে কাকুর সীমানাটা এখান থেকে শুরু। এখান থেকে এই লাইট পোস্ট। ও আচ্ছা আচ্ছা, এই লাইট পোস্ট থেকে ঠাকুর সীমানাটা শুরু। একদম এখান থেকে শুরু। এখান থেকে সীমানাটা শুরু, একদম পিছনে গাছপালা ভরা। আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর চলুন, এটা হচ্ছে একটা পোর্শন। সায়ন স্মৃতি,
একদম এখান থেকে শুরু করে একদম এই যে বাউন্ডারি ওয়াল করা আছে, এইখান থেকে একদম স্ট্রেট শেষ মাথা। এবার আপনাদের একটু ভিতর থেকে দেখিয়ে দিই। আর যে দুটো বাড়ির কথা বললাম, এটা হচ্ছে একটা বাড়ি আর এটা হচ্ছে একটা বাড়ি। এটা আড়াইতলা, এটাও আড়াইতলা। এটা হচ্ছে মাঝখানে ঢোকার যে রাস্তা, এই রাস্তা। বাদিকে একটা বাড়ি, ডান দিকে একটা বাড়ি। এটা হচ্ছে কমন স্পেস, আপনারা চাইলে এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। আর এইদিকে লাস্ট সীমানাটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই সোজা গেলে হচ্ছে মিডিলে কল। আচ্ছা, এই দিকটা আগে দেখিয়ে দিই। এই যে বাড়ি শেষ, এখান থেকে আরও 10 ফুট কাকুর জায়গা আছে, এইদিকে 10 ফুট। আর এইদিকে ওই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন, নারকেল গাছের ওই পাশে সুপারি গাছ আছে। চলুন আপনাদের সামনে থেকেই দেখাই। এই হচ্ছে কাকুর বাউন্ডারি, এখানে দেখতেই পাচ্ছেন ছোট করে পাঁচিল দেওয়া রয়েছে, একদম এরকম এসে এই হচ্ছে লাস্ট। গাছপালা থেকে শুরু করে সবই আছে। আপনাদের যদি পজিশন পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে তাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদের প্রপার্টি এইভাবে ভিডিও করে বিক্রি করতে সাহায্য করব। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।